তারেক রহমান বিএনপির সিনিয়র নেতাদের পিয়ারের বিরুদ্ধে জরুরি নির্দেশনা দিয়েছেন, অ্যাসাইনমেন্ট দিয়েছেন যে বিএনপির নেতারা তোমরা সবাই একযোগে পিয়ারের বিরুদ্ধে জিকির শুরু করো। যার ফলে এই নির্দেশনার বা অ্যাসাইনমেন্টের পর আমরা দেখতে পাচ্ছি যে একযোগে খেকশিয়াল যেরকম একজনে যদি হুয়াক্কাহু বলে সব লাফিয়ে ওঠে, ওরকম একযোগে পিয়ারের বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ছে। একদিকে সালাউদ্দিন, আর একদিকে ফজল পাগলা, আর একদিকে হাবিবুর রহমান হাবিব, আর একদিকে মোয়াজ্জেম হোসেন আলাল, ইকবাল হাসান টুকু, আবার জেলা পর্যায়ের নেতারা রুহুল কবির রিজভী, সবাই জামাত চরমনায়ের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশনা এবং সেই নির্দেশনা অনুযায়ী এই ঘটনা ঘটাচ্ছে বিএনপি নেতাকর্মীরা। মানে পিয়ার পদ্ধতিকে যতভাবে গালাগালি করা যায়, যতভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা যায়, যতভাবে অপমান অপদস্থ করা যায়, সেটা করছে বিএনপি নেতাকর্মীরা। দেখেন, পিয়ার একটা বেস্ট পদ্ধতি, অথচ এই পদ্ধতিটাকে বিএনপি গালি দিচ্ছে। বিএনপির কোনো বয়ান নাই, ন্যারেটিভ নাই, পলিটিক্যাল সায়েন্সের কোনো এলএম নাই, তারা পিয়ার পদ্ধতিকে গালি দিচ্ছে এবং উদ্ভট সব যুক্তি দিচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে সবাই একসাথেই যুক্তি দিচ্ছে। যেমন রুহুল কবির রিজভী বলছেন পিয়ার পদ্ধতি কি, নারিকেল তেল না সরিষার তেল, মাথায় দেয় না খায়। মানে এটার বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থান দেখিয়েছে। এখন রুহুল কবির রিজভীর তার পলিটিক্যাল সায়েন্সের এলএম নাই যে একটা যুক্তি দিবে অথবা একটা অল্টারনেটিভ হাইপোথিসিস দাঁড় করাবে, না, এটা তো আর পারে না। এজন্য এই মাথায় না খায় নারিকেল তেল না কি এরকম কথা বলে, মানে তারেক রহমান বলেছে যে পিয়ারের বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ো, জামাত চরমনায়ের বিরুদ্ধে বলছে। আবার সালাউদ্দিন আহমেদ বলছেন পিয়ারের ভাষা হচ্ছে মার্কায় ভোট দেবে, কে এমপি হবে কেউ জানে না। সালাউদ্দিন আহমেদ এটা বাটপারি, অবশ্যই জানে কারা এমপি হবে, এটা তালিকা দেওয়া হবে। যেমন সাপোজ জামাত যদি 60 জন এমপি পায়, তাহলে তাদের তালিকা দেওয়া হবে যে 1 থেকে 60 জন, এই 60 জনের মধ্যে হবে। তারা 300 জনের তালিকা প্রকাশ করবে, তারা এমপি হবে, এটা জাতি জানবে। আর কোন এলাকার এমপি হবে, এলাকার এমপি তো জানা আপনার জন্য জরুরি, তাও জেলা ভিত্তিক আপনি জানতে পারবেন। এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এমপির কাজ রাস্তাঘাটের ব্রিজ বানানো না। ওটা উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র এরা করবে, কাউন্সিলর, কমিশনার এরা করবে। ইউএনও আছে, প্রশাসন, জেলা প্রশাসক এরা সমন্বয় করবে, জেলা পরিষদ। এমপির কাজ সংসদে, সবাই জানতে পারবে। তাহলে এই যে বলছে কে এমপি হবে জানতে পারবেন, এটা মিথ্যা কথা। মানে পিয়ারের বিরুদ্ধে ওই তারেক জিয়া বলেছে সবাই একসাথে শেখশিয়ালের মতো ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু কোনো এলএম নাই, পড়াশোনা নাই যে পিয়ার কি জিনিসটা একটু পড়াশোনা করি। এমনি মৌলিকভাবে পিয়ার সবাই বুঝে, দেশের জনগণ বুঝে গেছে, কিন্তু তারপরও একাডেমিক্যালি এর বিরুদ্ধে কিছু বলা যায় কিনা একটু পড়াশোনা করি না। কেতাব নিয়ে বসে না কখনো। এই সালাউদ্দিনরা কবে লাইব্রেরিতে বসেছে কিছু বই পুস্তক নিয়ে কেউ বলতে পারবে না, কোনো পড়াশোনা করে না। এক সময় কিছু পড়াশোনা করতো, কিছু মেধা ছিল, কিন্তু এখন কোনো পড়াশোনাই করে। একজন রাজনীতিবিদ হোক, একজন গবেষক হোক, তাকে কেতাব নিয়ে পড়তে হবে। যেমন আমরা এখনো লাইব্রেরি ওয়ার্ক করি, অনেক বড় বড় মোটা মোটা বই নিয়ে বসি, এগুলো মোতাওয়ালা করি, এগুলো পড়াশোনা করি। যে বই পড়েছি সেই বই আবার পড়ি, মেকিয়াভেলি পড়ি, এখনো রুশো পড়ি, ভলতেয়ার পড়ি, এগুলো পড়তে হয় এখনো। দি প্রিন্স পড়তে হয় এখনো, সেই অ্যারিস্টটল, প্লেটো এখনো পড়ি। কেন, এগুলো আপনি যতবার পড়বেন ততবার মনে হবে যেন নতুন কিছু শিখছেন। সেই সুন্দর আর্ট অফ ওয়ার এখনো আপনাকে পড়তে হবে যদি পলিটিক্স করেন। চাণক্য নীতি আপনাকে এখনো পড়তে হবে, অর্থশাস্ত্র, কৌটিল্যের। কিন্তু এরা কোনো পড়াশোনা করে না, এই কারণে উদ্ভট কথা বলছে। তো দর্শক, আওয়ামী লীগের আওয়ামী বিএনপি নেতা, বিএনপিতে কয়েকজন আছে প্রকাশ্য আওয়ামী লীগ, কিন্তু বিএনপির পদ নিয়ে বসে, যেমন ফজল পাগলা একজন, হাবিবুর রহমান হাবিব, আর একটা আছে ইকবাল হাসান টুকু। এইটুকু হচ্ছে আওয়ামী লীগের আত্মীয়, তারেক রহমানকে খাম্বা বানানোর জনক। ওই টুকু বলছে যে ভোট দিবেন সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে।
আরে ভাই, এমপি এলাকার হতে হবে কেন? এমপির কাজ কি এলাকার? এমপির কাজ তো আইন প্রণয়ন করা, তিনি তো সংসদে থাকবেন। এলাকার জন্য উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার, পৌরসভা মেয়র, আপনি তাদেরকে নিয়ে কাজ করেন। যদি সন্দ্বীপের ভোটে সন্দ্বীপের নেতা চান, আপনি সিটি কর্পোরেশন মেয়র ইলেকশন করুন। আপনাকে কে বলছে এমপি হতে যদি এগুলো না বুঝেন? আর রুহুল কবির রিজভী তো পাগলা টাইপের, মাথা খারাপ, কিচ্ছু বুঝে না, বলে যে এটা নারিকেল তেল না কি। মানে একজন রাজনীতিবিদের ভাষা শুনছেন? কোনো এলেম আছে? একটা একটা পলিটিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা নিয়ে আপনি যদি পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক হন, আপনাকে পড়াতে হবে, চার্ট করে টেবিল এঁকে পার্থক্য করতে হবে। ফার্স্ট পোস্ট দি পাস্ট সিস্টেমটা কি, আবার পিয়ার সিস্টেমটা কি। মেক ডিফারেন্সেস বিটুইন পিয়ার সিস্টেম অ্যান্ড এফটিপিটি সিস্টেম। এটা পড়তে হবে, আপনাকে মুখস্থ করতে হবে। তো সেটাকে যদি বলে নারিকেল তেল না কি, মানে কোনো এলেম কালাম আছে? সালাউদ্দিন বলছে পিয়ারের ভাষা হচ্ছে মার্কায় ভোট দেবে, কে এমপি হবে কেউ জানে না। এটা মিথ্যা কথা। কে এমপি হবে অবশ্যই এটা জানে। আবার আরেক নেতা বলছেন ভাটি অঞ্চলের মানুষ পিয়ার বুঝে না। এখন আরেকটা, ভাটি অঞ্চলের মানুষ পিয়ার বুঝে না, এরা বুঝে চান্দাবাজি। পিয়ার ভোট হবে সন্দ্বীপে, প্রার্থী থাকবে মালদ্বীপে, টুকু। দেখেন, একদিনে এত বিএনপি নেতা একসাথে পিয়ারের বিরুদ্ধে বলেছে, এটা আমি পাইনি, এই পাচ্ছি। কারণ কি? তারেক রহমান অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, বলতে হবে, বলছে। জনগণ কি জানে পিয়ার মাথায় দেয় নাকি গায়ে মাখে? রেজবির সাধারণত জনগণ কি বলতে পারে, এটা নারকেল তেলের মতো মাথায় দেয় নাকি সাবানের মতো শরীরে মাখে? এখন তারেক রহমান বিএনপি নেতাদের, এই অশিক্ষিত নেতাদের, যাদের পলিটিক্যাল সায়েন্সের ছোট্ট একটা আধা ঘন্টার ক্লাস নেওয়ার সক্ষমতা নাই, 45 মিনিটের বা 1.5 ঘন্টার ক্লাস তো দূরের কথা, বিশ্ববিদ্যালয় লেভেলে অনেক ক্ষেত্রে 1.5 ঘন্টার ক্লাস হয়। 1.5 ঘন্টার ক্লাস তো দূরের কথা, 30 মিনিটের ক্লাস নিতে পারবে না। ইউনিভার্সিটি দূরের কথা, ইন্টারমিডিয়েটের সিভিক্স পড়াতে পারবে না। এরা আসছে রাজনীতি বিজ্ঞানী হতে, রাজনীতির বড় বড় বয়ান দিতে, কিচ্ছু বুঝে না। এই যে রিজভী, সালাউদ্দিন, টুকু, আবার আরেকজনে বলছে কি ভাটি অঞ্চলের মানুষ পিয়ার বুঝে না। এরা ইন্টারমিডিয়েটের পৌরনীতির একটা ক্লাস নিতে পারবে না, এই যোগ্যতা নাই। এদের ভাষা থেকে বোঝা যায় পিয়ারের মতো একটা সিম্পল বিষয় বোঝে না। জামাত নেতা ডাক্তার তাহের বলেছে না, আপনারা বুঝেন না, আসেন আমি ক্লাস করাই, বুঝিয়ে দিই। ভিপি নূর বলেছে যে পিয়ার বুঝেন না, তাহলে তো রাজনীতি করার যোগ্যতাই নেই। যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই। এর মানে আপনারা অযোগ্য, মূর্খ। আর মূর্খ থাকবেন না পড়াশোনা করে কোনো? এরা চান্দাবাজির প্ল্যান করে। এদের বাসায় বই পুস্তকও নাই, আর কারো কারো বাসায় বই পুস্তক আছে, যেগুলো ধরে না। সে পড়াশোনা করে বিএনপি নেতারা তো এখন নাই। যেমন ব্যারিস্টার মওদুদ আহমেদ পড়াশোনা করতেন, আমৃত্যু কেতাব পড়তেন, লিখতেন। আর এখনকার বিএনপি নেতারা কোনো লেখালেখি করে দেখছেন? আর মির্জা ফখরুল্লাহ কিছু কবিতা পড়েন, কোনো একাডেমিক কেতাব বা পলিটিক্যাল সায়েন্স রিলেটেড কিছু কেতাব পড়া দরকার, এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। এই কারণে এই মূর্খতা সুলভ কথাবার্তা বলছে। এই অযোগ্য লোকদের রাজনীতি করার অধিকার নাই, রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। পিয়ার বুঝে না মানে সে অযোগ্য।